যত ফুল সফল হয় তার বেশি হয় নিষ্ফল। সব ফুলই শেষ পর্যন্ত ফলে পরিণত হয় না। আর এটি হলে বেশ অসুবিধায় পড়ে যেতাম, কারণ এই যে মুকুলটি দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য ফুল। শেষ পর্যন্ত অল্প গুটি কয়েকও যদি ফল থাকে, সেটি পরিমাণে অনেক। আমরা চাই যে এরকম অল্প কিছু হলেই সেখান থেকে যে ফলগুলো হবে সেটি যথেষ্ট। তো অনেক সময় আমাদের যে বাড়ির আঙিনায় যে আম গাছগুলো থাকে, সেগুলো প্রচুর এরকম মুকুল আসলেও শেষ পর্যন্ত ফলের দেখা পাওয়া যায় না। এটির কারণ হচ্ছে অদৃশ্য একটি ছত্রাক যার কারণে আমাদের আমের মুকুলগুলো অজান্তেই শুকিয়ে নষ্ট হয়ে যায়। পাউডারি মিলডিউ এক প্রকার রোগ। এটি আমাদের বাগানেরই একটি আম গাছ। বেশ কিছুদিন আগেই মুকুল এসেছিল। আমি এটাতে আগে থেকেই ফাঙ্গিসাইড স্প্রে করে রেখেছিলাম, যার কারণে ফুলগুলো এখনও সুস্থ সবল আছে এবং আশা করি এরকম প্রাকৃতিক বিপর্যয় না হলে বেশ কিছু আমই পাওয়া যাবে। এবং আম গাছটা অনেক সুন্দর করেই মুকুল আসছে, যেটা অপ্রত্যাশিত। এবং মুকুলের ভারে কিন্তু এই ডালগুলো কিন্তু নুয়ে পড়তেছে মাটিতে, এরকম একটা অবস্থা। এবং দেখতে পাচ্ছেন কত চমৎকার। এবং সকালবেলা আসলেই এটা দেখলে অনেক প্রশান্তি লাগে। এবং আপনাদের বাড়ির আঙিনায় যাদের আমার মতন এরকম আম গাছ আছে এবং যে আম গাছগুলোতে মুকুল আসছে, তারা এই সময় একটু পরিচর্যা নেবেন বাড়তি। বাজারে অনেক ধরনের এই মুকুলের সুরক্ষার জন্য ছত্রাকনাশক পাওয়া যায়। তার একটি সঠিক সময় স্প্রে করে দেবেন, অর্থাৎ এই মুকুল ফোটার ঠিক আগ মুহূর্তে। ফুটে গেলে দেওয়ার দরকার নেই, কারণ দিলে তখন এই মুকুল থেকে পরাগায়ন হতে পারবে না এবং ফলে পরিণত হবে না। তো সেজন্য বাজারে বেশ কিছু ছত্রাকনাশক পাওয়া যায়। তার একটি গ্রুপের নাম হচ্ছে ম্যানকোজেব। অর্থাৎ এই ম্যানকোজেব ছত্রাকনাশকটি আপনারা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এবং এই ম্যানকোজেবটা বেশ কয়েকটি নামেই পাওয়া যায় ব্র্যান্ডিংয়ে। তার এই ম্যানকোজেব ছত্রাকনাশকটির পাশাপাশি আপনারা একটি কীটনাশকও ব্যবহার করবেন, সেটি হচ্ছে ইমিডাক্লোপিড 70WG ফর্মুলেশনেই বাজারে পাওয়া যায়। খুবই কমন একটি ওষুধ, যে কোনো বালানাশকের দোকানেই এই কীটনাশকটি পেয়ে যাবেন। এটি আপনারা 2 গ্রামের প্যাক সাইজেই সাধারণত পাবেন। এবং এই 2 গ্রামের প্যাক সাইজের কীটনাশকটি 6 থেকে 8 লিটার পানিতে মিশিয়েই ব্যবহার করবেন। এবং এই 6 থেকে 8 লিটার পানি হলে আপনারা 2 থেকে 3-4টি গাছ পর্যন্ত ভিজিয়ে দিতে পারেন। আপনার প্রয়োজনীয় অনুযায়ী ওই কীটনাশক থেকে ব্যবহার করবেন। আর পাশাপাশি ম্যানকোজেব যে ছত্রাকনাশকটি বলছিলাম, এই দুটি একসাথে মিশিয়ে ফুল ফোটার ঠিক আগ মুহূর্তে ব্যবহার করবেন। তাহলে গাছের যত ধরনের রোগ বা পোকামাকড়ের আক্রমণ, এগুলো থেকে সহজেই পরিত্রাণ পাবেন। এবং আশা করা যায় এই কাজটি করতে পারলে আপনার ফলন বহুগুণ বৃদ্ধি পাবে। তো ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবেন। আর অন্য কোনো ভিডিওতে আর পরবর্তীতে কি ব্যবস্থা নিতে হয় সেটি জানিয়ে দেব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।